এই পর্যন্ত 196 কোটি টাকা শুধু আপনারা দেন 196 কোটি টাকা 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে মানে এই রেল ক্রসিং গুলারে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন তাইলে কোন কারণে মাননীয় রেল মন্ত্রী এই দায় এড়াবেন এটা আমি প্রথমে জানতে চাই। নতুন প্রশ্ন করেছেন, এটা জবাবটা সঠিকভাবে এখন দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি জেনে জানাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। স্পিকার, যদি আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, এই পর্যন্ত 196 কোটি টাকা শুধু আপনারা দেন 196 কোটি টাকা 2015 সাল থেকে রেল ক্রসিং কে নিরাপদ করতে মানে এই রেল ক্রসিং গুলারে নিরাপদ করতে 196 কোটি টাকা নিছেন। আপনারা জানেন যে রনি রেলের দুর্নীতি নিয়ে 6 দফা কথা বলে গেছে। এই দুর্নীতির ব্যাপারে বলছেন যে আপনারা ব্যবস্থা নেবেন, তদন্ত করবেন, কত কথা আপনারা বলছেন। এগুলো তো বলতে আপনারা অভ্যস্ত, আপনারা অনেক ভাবে বলতে পারেন। রেল মাননীয় রেল মন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেল মন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয় এটা আমাদের এই মাননীয় রেল মন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা উনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা একটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে, কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন। আপনারা সততার সাথে যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন, খালি ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই। আলটিমেটলি ইয়েস করে দেশটার বারোটা বানাই ফেলতেছেন আপনারা। 4000-এর মতো মানুষ আছেন যারা প্রজেক্টে কাজ করতেন, এই মানে দিন বেসিসে কাজ করতেন, তাদের চাকরিও যায়। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে। বাংলাদেশে এইরকম রেল ক্রসিং আছে 2700, আমি যতটুকু জানছি 2700 রেল ক্রসিং আছে। এর মধ্যে স্বাধীনতার পরে এই পর্যন্ত 150-200 কিলোমিটারের বেশি রেল আর বাড়ে নাই। 2700 ক্রসিং এর মধ্যে নাকি 1400 ক্রসিং রেল ডিপার্টমেন্ট তারা তাদের নিজের মনে করেন না। এটা নাকি বিভিন্ন জন যে যার মতো করে ডিও দিছে, কেউ ডিও দেয় নাই, কিন্তু এই অবজেকশন কিন্তু রেল মন্ত্রণালয় দেন নাই। এই 2700 রেল ক্রসিং এর মধ্যে 1400 রেল ক্রসিং অবৈধ যদি হয়ে থাকে রেল মন্ত্রণালয় অনুসারে, তাহলে বাকি 1300 হচ্ছে গিয়ে তারা ওনারা চালাচ্ছেন। এর মধ্যে রেল মন্ত্রণালয়ের অধীনে আপনারা যদি খবর নেন 4000-এর মতো মানুষ আছেন যারা প্রজেক্টে কাজ করতেন, এই মানে দিন বেসিসে কাজ করতেন, তাদের চাকরিও যায়। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুদ জানে। গেটম্যানের মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন। তো আপনারও তো রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আপনারও ছেলে মেয়ে আছে, ব্যারিস্টার বানাইছেন, সুরক্ষিত করছেন এদেরকে, কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন। আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া যদি আরো 500 বছরে যায় তাও এই সোনার বাংলা হবে না। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি, এইসব গলদ দিয়ে হাল চাষ হয় না। মাননীয় প্রধানমন্ত্রী এদেরকে বদলাইয়া ভালো লোক, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলা চালান, তাইলে দেখবেন দেশটা আগাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।